গুড মর্নিং সকলকে চোপতা থেকে। তো সকাল 7:30 বাজে, একটু বাদেই ব্রেকফাস্ট করে তুঙ্গনাথের উদ্দেশ্যে বেরোবো। তার আগে হোটেলের বাইরেটা, যেটা কাল রাতে আপনাদের দেখাতে পারিনি, তো সেটা একবার দেখিয়ে নিই। পুরো চোপতাতেই কিন্তু বিদ্যুৎ নেই, পুরোটাই সোলার লাইটে চলে। তো সেক্ষেত্রে অনেক সময় গরম জলের একটু সমস্যা হতে পারে, বা ফোন চার্জ দেওয়া, নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে। চোপতা রিসর্টটা পুরোটাই ওয়াইফাইতে চলে, কারণ নেটওয়ার্ক সেভাবে এখানে আপনারা পাবেন না। হোটেল থেকেই আপনাকে ওয়াইফাই কানেক্ট করে দেবে, তো আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে বাড়িতে যোগাযোগ করতে পারবেন। একদমই পাহাড়ের কোলে, ভীষণ সুন্দর হোটেলের পিছন থেকে ভিউটা। এটা রেস্টুরেন্ট, আর এর অপোজিটে এই রুমগুলো। আমাদের গাড়িটা ওই ওপরে রাখা আছে, ওখান থেকে নেমেই হেঁটে এসছি কালকে রাতে। भैया ये क्या है, ये रूम किसके लिए है? ये क्लाइंटों के लिए ही है, ये कैंपिंग है। अच्छा अच्छा। रिसोर्ट है, इस कंपनी का नाम है पूरा मैकपाई चौथा, वो मैकपाई ग्रुप है इसका, इस कंपनी का नाम है। इसमें मैकपाई हमारे ग्रुप 10 का है? यस, मैकपाई ग्रुप का ये चौथा रिसोर्ट है। इसमें है हमारे 10 रूम है टोटल। और मतलब यहाँ पीक सीज़न होता है मई जून जुलाई में, सबसे अच्छा मतलब सीज़न। और दिसंबर से स्नोफॉल का टाइम शुरू हो जाता है, दिसंबर से फरवरी तक। अच्छा, स्नोफॉल के टाइम भी लोग हाँ आते हैं, मतलब बहुत जनवरी में आते हैं ज़्यादा ना, जनवरी फरवरी में जब मतलब बर्फ़ पड़ती है उसके मतलब जैसे बर्फ़ पड़ती है तो तुरंत नहीं आते, उसके मतलब 3-4 दिन बाद आते, जैसे अच्छी धूप खिलना शुरू होती है। मतलब चौथा में एक मतलब बेस्ट प्रॉपर्टी यही है। আচ্ছা, ওনার মত এটা চোপতার বেস্ট প্রপার্টি, আমারও তাই। এটা চোপতার সবচেয়ে ভালো রিসর্ট। তো আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো হোটেলের সমস্ত। তো আপনারা চাইলে এই রিসর্টে এসে কিন্তু চোপতার সৌন্দর্য উপভোগ করতে পারেন। मिलेगी आपको यहाँ गर्म पानी रूम में अवेलेबल है। सोलर लाइट है तो इधर? हाँ सोलर। हाँ, तो फिर गर्म पानी आप लोग रूम में ही प्रोवाइड करते हैं? जी। अच्छा, तो मतलब ऐसे कोई वाईफाई का हाँ फैसिलिटी? वाईफाई का फ्री वाईफाई है यहाँ। और क्या कहते हैं, हर प्रकार की सुविधा। रूम में हीटर है गर्म, जिससे मतलब 2-3 पूरे रात भर गर्म रहता है रूम में। और इंजॉय म्यूजिक सिस्टम है, पार्टी स्पीकर है यहाँ। ठीक है, मतलब यहाँ बेस्ट। थैंक यू सो मच भैया। आपका नाम नहीं मेरा बताया? नाम रोशन जमोली। अच्छा, जी। रोशन जी, थैंक यू। ठीक है। यूट्यूब पे चैनल है आपका? এখান থেকে শুরু হয় পৃথিবীর সবচেয়ে উঁচু শিব মন্দির, পঞ্চম কেদারের তৃতীয় কেদার, তুঙ্গনাথের উদ্দেশ্যে যাত্রা। পুরো ট্র্যাকটা 3.5 কিলোমিটারের। তো এটা মেন গেট। চারপাশে আপনারা বেশ কিছু ছোটখাটো দোকানপাট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা খাবার দাবার এবং পূজার সামগ্রী, জল ইত্যাদি কিনতে পারেন। তো চলুন শুরু করি বাবা তুঙ্গনাথের উদ্দেশ্যে যাত্রা। হর হর মহাদেব।
পুরো তুঙ্গানাথই কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে। এটা নো প্লাস্টিক জোন, জায়গায় জায়গায় শেড করে রেস্ট করবার ব্যবস্থা রয়েছে। प्लास्टिक में ध्यान देना आप लोग। हाँ हाँ, कुछ प्लास्टिक फेंक के नहीं आएंगे। গেটের কাছে খচ্চর ঘোড়া ইত্যাদি পেয়ে যাবেন ওপরে ওঠার জন্য। তবে আমার মত হেঁটে উঠুন, নিজের পায়ে হেঁটে উঠুন, হাঁপিয়ে গেলে রেস্ট করুন, বসুন, আবার হাঁটুন। অনেক কষ্টের পর ওপরে গিয়ে যখন মন্দির দর্শন করবেন তখন স্বর্গ মনে হবে পৃথিবীটা। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकरम भोले नाम शंकरम, जय लोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो। উপরে উঠবার সময় রাস্তার ধারে বেশ কিছু ছোট ছোট খাবার দাবারের ধাবা দেখতে পাবেন। এছাড়া ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে রাস্তার ধারে। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था। অনেকটা উঠে এসেছি, 2.5 কিলোমিটারের উপরে প্রায়, আর খুব বেশি বাকি নেই। দেখলেন পুরো রাস্তাটাই পাথুরে, কোথাও কোথাও একটু প্লেন, কোথাও কোথাও খুব চড়াই। তবে শরীর মোটামুটি সুস্থ থাকলে এই ট্রেক কমপ্লিট করতে পারবেন, এমন কিছু কষ্টকর নয়। রেস্ট করে করে উঠুন। मानता सीपियों की ओट में मोतिया हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह। क्या है ये एक छोटा सा हमारा कैंपेन है कि हम लोग जो भी बाहर से लोग आ रहे हैं उत्तराखंड के और बाहर से, हम चाहते हैं कि आप लोग जो भी इतनी गंदगी हो रही है फैलाते हैं, ये कूड़े को अपने साथ वापस लाएं। और दूसरी जो चीज़ है, उत्तराखंड सरकार से भी मेरी एक ये गुजारिश है कि जो भी कूड़ा हो रहा है हम इसका एक प्लांट बनाएं, एक इसका एक प्रॉपर मैनेजमेंट बनाएं, ताकि इससे कुछ लोगों को रोज़गार भी मिले और हम जो कूड़े का एक प्रबंधन कर पाएँ। हम इसको कई तरीके से यूज़ कर सकते हैं, सजाने के तौर पर, रिसाइकल करके। तो इस चीज़ पर हम काफ़ी कर सकते हैं काम, उत्तराखंड सरकार चाहें। और टूरिस्ट जितने आ रहे हैं उनसे भी मेरा निवेदन है कि आप आएँ और यहाँ इस प्रकृति के सौंदर्य का आनंद लीजिए और जो इसकी वो है डिग्निटी मेंटेन रखिए और एंजॉय करिए, ताकि मतलब स्वच्छ प्लास्टिक फ्री जोन रखना चाहते पूरा। उत्तराखंड, हाँ उत्तराखंड। और इतना टूरिस्ट आता है, तो कुछ लोग यहाँ पे जैसे आ रहे हैं, तो मैं चाह रहा हूँ कि थोड़ा सा घूमने के इरादे से और जो सफाई है उसको रखें, एटलीस्ट आप गंदगी ना फैलाएं। क्योंकि गंदगी होती है, हम सोचते हैं कि हम अगर गंदगी फैला देंगे तो क्या ही फ़र्क पड़ेगा। बट हमारा एक छोटा सा प्रयास, हम मुहिम स्टार्ट कर रहे हैं कि हम जितनी गंदगी साफ़ कर सकते हैं। उत्तराखंड गवर्नमेंट के भरोसे तो हम सारी चीज़ें रह नहीं सकते, तो हम लोगों को भी खुद के स्तर से सफाई का ध्यान रखना चाहिए। तो थैंक यू सो मच भैया। हाँ हाँ ये इनिशिएटिव हम सब के लिए अच्छा होगा। जी मैम, बिल्कुल आपसे भी गुजारिश है, आप बिल्कुल इसको थोड़ा सा प्रमोट जरूर करिए। जरूर ध्यान में ठीक है, रखेंगे। thank you। थैंक यू सो मच।
যে পাহাড়ে ট্রেক করছি তার নাম চন্দ্রনাথ পর্বত। এই পর্বতেরই 3600 মিটার উচ্চতায় তুঙ্গনাথ মন্দির, আর এই পর্বতেরই 4000 মিটার উচ্চতায় চন্দ্রশিলা। তো তুঙ্গ অর্থাৎ শিখর, আর নাথ অর্থাৎ স্বামী, শিখরের স্বামী, লর্ড অফ পিক্স যাকে বলা হয়। তো অনেকটাই উঠে এসেছি, চড়াই উতরাই মোটামুটি পেরিয়ে। পাথুরে রাস্তা পুরোটাই, অনেকটা রাস্তা প্রায় পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে। কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে পড়ছে এটা। তো আর ওইটুকু, এখান থেকে গিয়ে আর অতটা যেতে পারলেই মন্দিরের দর্শন পাবো। উঠে এসেছি অনেকটাই, ওই যে মন্দির দেখা যাচ্ছে, আর অতটা বাকি। একটু রেস্ট নিচ্ছি, নিয়ে এবার উঠবো। অসাধারণ সুন্দর লাগছে উপর থেকে পুরো উপত্যকাটা। তো চলুন তুঙ্গনাথ মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু জেনে নিই। এই তুঙ্গনাথ মন্দির 1000 বছরের পুরনো। কথিত আছে পাণ্ডবদের ঋষি ব্যাস পরামর্শ দিয়েছিলেন কৌরবদের তথা ভাতৃহত্যার পাপ থেকে তারা তখনই মুক্ত হতে পারবে যখন তারা শিবের আরাধনা করে শিবকে প্রসন্ন করতে পারবেন। কিন্তু শিব পাণ্ডবদের এই ভাতৃহত্যার অপরাধে অত্যন্ত অখুশি ছিলেন, তাই তিনি কোনোভাবেই চাইছিলেন না পাণ্ডবদের হাতে ধরা দিতে। তাই শিব ষাঁড়ের রূপ ধারণ করেন এবং গুপ্তকাশীতে লুকিয়ে যান। কিন্তু তাও পাণ্ডবরা ষাঁড়রূপী শিবকে চিনতে পেরে যান। শিব পাণ্ডবদের ভক্তিতে এবং পূজায় প্রসন্ন হন। এই ষাঁড়রূপী শিবেরই বিভিন্ন অঙ্গ উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় পতিত হয়েছে। পিঠ কেদারনাথে, নাভি মদমহেশ্বরে, হৃদয়ে তুঙ্গনাথে, মুখ রুদ্রনাথে এবং জটা কল্পেশ্বরে। এই 5টি স্থানই পঞ্চকেদার নামে পরিচিত। উত্তরাখণ্ডের এই 5 জায়গাতে পাণ্ডবরা শিবের মন্দির নির্মাণ করেন। পঞ্চকেদারের তৃতীয় কেদার হল তুঙ্গনাথ। তুঙ্গনাথ মন্দির খোলা থাকে মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। শীতকালে তুষারপাতের কারণে মন্দির প্রাঙ্গণ বন্ধ থাকে। মন্দিরের পাশেই রয়েছে মন্দির কমিটির গেস্ট হাউস, এছাড়াও রয়েছে বাবা কালী কামলি ধর্মশালা, এছাড়াও আরও 2-1টা ধর্মশালা রয়েছে যেখানে আপনারা চাইলে রাত্রিবাস করতে পারেন। সো ফাইনালি উঠে এসছি পৃথিবীর সবচেয়ে উঁচু শিব মন্দির, পঞ্চম কেদারের তৃতীয় কেদার বাবা তুঙ্গনাথ মন্দিরে। তো আমার উঠতে ঘন্টা 3 মতো সময় লেগেছে। তো চলুন আসুন মন্দির দর্শন করি। এদিকটা এই যে মন্দির, আর এদিকটা 1 কিলোমিটার গেলে চন্দ্রশিলা। তুঙ্গনাথ মন্দির এখন বন্ধ, দেখতেই পাচ্ছেন। তো শীতকালে মন্দিরের কপাট বন্ধ হয়ে যাওয়ার পর বাবা তুঙ্গনাথকে পালকিতে করে নিয়ে যাওয়া হয় নিচে মাক্কু মাঠে। তো এখন বাবা তুঙ্গনাথ রয়েছেন মাক্কু মাঠে। তো 5টি কেদারের তৃতীয় কেদার হলো এই তুঙ্গনাথ। প্রত্যেকটি কেদারের মধ্যে মন্দিরের আকৃতির মধ্যে মিল দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি মন্দিরই পাথর দ্বারা গঠিত, এটিও পাথর দ্বারা গঠিত। এবং মন্দিরের বাইরে গণেশজি এবং 5 জন পাণ্ডবের মূর্তিও রয়েছে। এছাড়াও রয়েছে ভূতনাথের মন্দির এবং বন দেবতার মন্দির। তো যদিও এখন বাইরেটা পুরোটাই ঘেরা,
তাই সেভাবে ভিতর দিয়ে দেখাতে পারছি না। তো যতটুকু সম্ভব ততটুকু আমি দেখাবার চেষ্টা করছি এখান থেকে। ওয়েদার খারাপ থাকার দরুন এবারে আর চন্দ্রশিলা যাওয়ার সুযোগ হলো না। তবে পরে কখনো নিশ্চয়ই চন্দ্রশিলা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোহর দৃশ্য দেখার সুযোগ ঘটবে। নামবো এবার, নামার আগে একটু খেয়ে নিচ্ছি। अभी बस थोड़ा सा आ ही गए हैं आप मैक्सिमम। সুন্দর একটা জায়গা, আপনারা দেখলেন কত সুন্দর, কত পবিত্র একটা জায়গা। মানুষ কি হাল করেছে এই জায়গাটা দেখুন, পুরো প্লাস্টিক ফ্রি জোন এটা, তা সত্ত্বেও খেয়ে এগুলো সমস্ত এখানে ফেলে গেছে। তো আপনারা যারা আসবেন এখানে এগুলো একটুখানি খেয়াল রাখবেন, কখনোই এখানে কোনো প্লাস্টিক ফেলবেন না, যা নিয়ে আসবেন সাথে করে নিজেই নিচে নিয়ে যাবেন, তাতে জায়গাটা সৌন্দর্য বজায় থাকবে। এবং নাগরিক হিসাবে এটা আমাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে, কোনো জায়গার সৌন্দর্য এভাবে আমরা নষ্ট করতে পারি না, এবং এটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। नहीं 4 घंटे लग जाएगा, 4 घंटे में चल जाएगा। तुम जल्दी चल जाओ यार, तुम कर रहे हो, तुम बोल दिए ना, 2 मिनट लग रहा था इस बार कि जिम मतलब करते रहो, नहीं तेरा जिम करते रहोगे तो मुझे आज ही लास्ट है, लास्ट बंद कर देंगे। बस कर दिया क्लोज, थोड़ा थोड़ा करके। घर कहाँ है माँ जी आपका? हमारा घर है उनकी मठ, अच्छा, मक्कू मठ सुना? हाँ हाँ सुना। सुना मक्कू तो अभी दुकान खुला रहता है तो इधर ही रहते हैं या रात को नीचे? नहीं इधर ही रहते। इधर ही रहते हैं। ये दुकान का सारे सामान भी नीचे लेके जाएंगे क्या? दुकान का सामान भी नीचे लेके जाएंगे क्या? इधर ही रहेगा वो। अच्छा, वो इधर ही रहेगा, फिर सीजन ओपन होने पर? फिर आएंगे। अच्छा, আপাতত আন্টির ধাবায় ম্যাগি খাচ্ছি, প্রায় নেমেই এসেছি, আর একটুখানি ম্যাগিটা খেয়ে রেস্ট নিয়ে একদম সোজা নেমে যাব। গুড মর্নিং। এটা আমাদের রিসর্টের পিছন দিকটায়, কাল রাত থেকেই বৃষ্টি পিছু ধরেছে,
এখনও থামার নাম নেই, 9টা বাজতে যায় প্রায়। তো আজকে চোপতা রিসর্ট থেকে চেক আউট আছে, মুক্কুমঠ যাব বলে ভেবেছি। তো এই যে যা বৃষ্টি চলছে পাহাড়ি রাস্তায়, সেটা নিয়ে একটু চিন্তিত। যদিও যদি না থামে, বৃষ্টি মাথায় নিয়েই বেরোতে হবে। কালকের এই পিছন থেকে পিকগুলো পুরো স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু আজকের পুরো মেঘে ঢেকে। বৃষ্টিটা একটু ধরেছে, আর সামনের পিকগুলো একদম পরিষ্কার এখন। বৃষ্টির পরে টাটকা বরফ পড়েছে, এত সুন্দর লাগছে দেখতে, ভাবলাম আপনাদের একবার দেখাই। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। যেতে যেতে আপনাদের জন্য রইল তুঙ্গনাথে ওঠার সময় তোলা কিছু ছবি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। থ্যাংক ইউ।